১১২ দিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। প্রাণ চাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। আর এরই মধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিন সহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ বর্ষ বাদে সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ওই শিক্ষাবর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত ২ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এই সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যায়। সব মিলিয়ে ৩.৫ মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী বদরুল আলম শাওন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন এবং আজকে কোনো ক্লাস হয়েছে? এই বিষয়ে শিক্ষার্থীদের কি অবস্থা জানাবেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নাফিসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকেই কিন্তু ক্লাস কার্যক্রম চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভা হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত হয় যে আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হবে। সেই হিসাবেই কিন্তু আজকে শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছেন। আমরা যতদূর দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকেই দীর্ঘদিন যেহেতু ক্লাস কার্যক্রম বন্ধ ছিল, হলগুলো বন্ধ ছিল, তো শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার ফলে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রদানের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে মাননীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন সেই উপাচার্য বলছেন যে এই দীর্ঘদিন ক্লাস বন্ধের যে এক ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমার সৃষ্টি হয়েছে, সেই ট্রমা কাটিয়ে উঠতে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছেন তারা। এছাড়া তারা বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে এই রাজনীতির বিষয়ে যে বিষয়টি বলা হচ্ছে, যে শিক্ষার্থীরা যে বিষয়টি খুব বেশি করে বলছেন, তারা ক্যাম্পাস ভিত্তিক আসলে রাজনীতি চান, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির সম্পূর্ণ বিপক্ষে তারা শিক্ষার্থীরা বলছেন। তারা চাচ্ছেন না যে এই যে ৫ই আগস্টের আগে যে এক ধরনের দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল ক্যাম্পাস ঘিরে, সেইটি যেন আগামীতে আর ফিরে না আসে, সেই বিষয়টি তারা বারবার জোর দিচ্ছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা। শাওন, আপনাকে ধন্যবাদ।